বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী গত ১১ বছর ধরে যে স্বপ্ন দেখে আসছিলেন, সেই স্বপ্ন পূরণের দরজা এবার সত্যিই খুলতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পথে নতুন অধ্যায় শুরু হচ্ছে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানাচ্ছে, আগামী ১ জুলাই থেকে প্রথম ধাপ কার্যকর হতে পারে। আজকের এই বিশেষ প্রতিবেদনে থাকছে সব খুঁটিনাটি: কত টাকা বাড়বে বেতন, কতটি ধাপে হবে বাস্তবায়ন, আর কে পাবেন এই সুবিধা। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে দেশের সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামোর অপেক্ষায় ছিলেন। ১ দশকেরও বেশি সময় পেরিয়ে গেছে। মূল্যস্ফীতি ২ অঙ্কের ঘরে উঠেছে। জীবনযাত্রার ব্যয় হয়েছে অসহনীয়। এই পরিস্থিতিতে ২০২৪ সালের ৫ আগস্ট পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নবম পে স্কেলের সুপারিশ প্রণয়নে পে কমিশন গঠন করে। গত ২৪শে জুলাই ২০২৫ আনুষ্ঠানিকভাবে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন ৩টি কমিশন যাত্রা শুরু করে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই পে কমিশন তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেয়। এবার আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরে। গত ২১শে এপ্রিল সরকার ৩টি বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি পুনর্গঠন করে। সেই কমিটি তাদের মতামত ইতোমধ্যেই সরকারের কাছে জমা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে, আগামী ২০২৬-২৭ অর্থবছর অর্থাৎ আগামী ১ জুলাই ২০২৬ থেকে তারাচিহ্ন ৩টি ধাপে তারাচিহ্ন নবম পে স্কেল বাস্তবায়ন শুরু হতে পারে। প্রথম ধাপে আসন্ন জুলাই থেকে মূল বেতনের ৫০% বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় ধাপে ভাতা বৃদ্ধি ও সামগ্রিক কাঠামো পুনর্বিন্যাসে আরও অন্তত ২ অর্থবছর সময় লাগতে পারে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। এবার জানা যাক কত টাকা বেতন পেতে পারেন সরকারি কর্মচারীরা। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণের সুপারিশ করা হয়েছে ২০,০০০ টাকা তারাচিহ্ন। বর্তমানে ২০তম গ্রেডের একজন কর্মচারী পাচ্ছেন মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন, অর্থাৎ সর্বনিম্ন স্তরে বেতন বৃদ্ধি হবে প্রায় দ্বিগুণেরও বেশি। অপর একটি প্রস্তাবে সর্বনিম্ন বেতন ৩২,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,২৮,০০০ টাকা নির্ধারণের সুপারিশও আলোচনায় রয়েছে। সামগ্রিকভাবে গত ১০-১১ বছরের তুলনায় প্রায় ৯০-৯৭% তারাচিহ্ন পর্যন্ত বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। বর্তমান ২০টি গ্রেড কমিয়ে ১৩টি গ্রেডে তারাচিহ্ন নামিয়ে আনার সুপারিশও করা হয়েছে, যাতে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমে আসে। ভাতার ক্ষেত্রে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা ও ঝুঁকি ভাতা সহ বিভিন্ন সুবিধাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির সুপারিশ রয়েছে। অনেকের মনেই প্রশ্ন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা কি এই সুবিধা পাবেন? অর্থ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে, নবম পে স্কেল কার্যকর হলে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনও বৃদ্ধি পাবে। সেভাবেই অর্থ বরাদ্দের পথে এগোচ্ছে সরকার। এটি নিঃসন্দেহে দেশের শিক্ষক সমাজের জন্য একটি বড় সুসংবাদ। বেতন বৃদ্ধির এই আলোচনা যতই এগিয়েছে, মাঠ পর্যায়ে আন্দোলনও তীব্র হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কল্যাণ সমিতি মে মাস জুড়ে দেশব্যাপী প্রতিনিধি সমাবেশ ও আলোচনা সভার কর্মসূচি ঘোষণা করেছে। পটুয়াখালী, খুলনা এবং ঢাকায় কেন্দ্রীয় সমাবেশের পরিকল্পনা নেওয়া হয়েছে। সংগঠনগুলো জোর দাবি জানাচ্ছে, দ্রুত গেজেট প্রকাশ করে পে স্কেল চূড়ান্ত করা হোক। সরকারি দাবি আদায় ঐক্য পরিষদ ওএই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সক্রিয় ভূমিকা রেখে চলেছে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার। এখন পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের কোনো আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশিত হয়নি। যা শোনা যাচ্ছে তা মূলত কমিটির সুপারিশ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ পর্যালোচনার অংশ। চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো কিছুই নিশ্চিত নয়। দেশের অর্থনৈতিক চাপ, মুদ্রাস্ফীতি এবং বাজেট বরাদ্দের বাস্তবতার মধ্যে সরকারকে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে। তাই ধাপে ধাপে বাস্তবায়নের পথ বেছে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশের প্রায় ১৫ লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা কর্মচারীর জীবনে পরিবর্তন আসার সত্যিকারের সম্ভাবনা এখন দেখা যাচ্ছে। দীর্ঘ ১১ বছরের অপেক্ষার পর আগামী জুলাই যদি প্রথম ধাপ কার্যকর হয়, তাহলে এটি হবে দেশের ইতিহাসে একটি যুগান্তকারী মুহূর্ত। এই বিষয়ে পরবর্তী যে কোনো আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরব সবার আগে। সাথে থাকুন, সচেতন থাকুন।